ক্ষোভে ফুঁসছে টেট উত্তীর্ণরা। কাঠগড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাস্টার থেকে মাস্টারটা করবেন না, প্রয়োজনে গুলি করে দিন, মেরে দিন আমাদেরকে, আমরা অনশন করব, কিন্তু নিয়োগ আমাদেরকে দিতেই হবে। আজ বাঁকুড়ার তামলি বাঁধ থেকে মিছিল করে মাচানতলায় পৌঁছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই হুঁশিয়ারি দিলেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রায় 3 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাদের অভিযোগ যে টেট পরীক্ষা নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ নেই, আদালতে মামলা নেই, স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ হয়েছে, সেখানে আমরা কেন আজও বঞ্চিত। প্রসঙ্গত 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। অথচ অতীতে দুর্নীতির অভিযোগে জর্জরিত পরীক্ষাগুলির ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া চলছিল দ্রুত। চাকরি পরীক্ষার্থীদের দাবি, রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক ঘাটতি ভয়াবহ, বিদ্যালয়ে নেই পরিকাঠামো, নেই পর্যাপ্ত শিক্ষক, ফলে বাড়ছে বেসরকারি স্কুলের আধিপত্য ও স্কুল ছুটের হার। যোগ্য প্রার্থীরা পথে, আর টাকা দিয়ে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকরা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে, এমনই অভিযোগ তুলেছেন তারা। 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের অস্বচ্ছতা শিক্ষা ব্যবস্থাকে আরো বিপর্যস্ত করছে। বঞ্চিত প্রার্থীদের আন্দোলন যে আগামী দিনে আরো উত্তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলেছে তাদের ক্ষোভের ভাষাতেই। এই 6 সেপ্টেম্বর জমায়েত হয়েছি, শিক্ষকতার যে তিনি একটা উপহাস করলেন আমাদের কথা না ভেবে, তার প্রতিবাদ স্বরূপ। এখনো যদি তার কথা কানে না যায়, আমরা কিন্তু আজকে শপথ নিলাম মাস্টার থেকে আমরা মাস্টারদা হতে বাধ্য হব। আজকে উনি 4 সেপ্টেম্বর উনি যে শিক্ষক দিবস করলেন, সেখানে উনি অযোগ্য শিক্ষকদের গ্রুপ সি এ চাকরির প্রতিশ্রুতি দিলেন, কিন্তু যাদের চাকরিটা খোয়া গেল, যারা যোগ্য হয়েও যোগ্য সম্মান পেল না, পেটে তাদের লাথি পড়ল, যারা জেনারেল হয়ে এক্সামটেড ক্যাটাগরি হয়ে রইল, যারা ওয়েটিং লিস্টে পড়ে রইল, তাদের জন্য কি আপনার কিছুই বলার নেই? আজকে আপনাদের কথাই আমরা শুনতে চাই। আপনারা এক জায়গা থেকে জিনিস কিনেছেন, টাকা আপনাদের গদির তল থেকে পাওয়া গেছে, আপনারা সেই টাকার কথা চিন্তা করে তাদের শিক্ষকতাতে অযোগ্যতা দাবি ঢাকতে তাদেরকে সি গ্রুপে দিলেন। অথচ আমরা কি করছি? আমরা 22 থেকে টেট পাস হয়ে বসে আছি, এখনো পর্যন্ত আমরা কোনো চাকরির নোটিফিকেশন পেলাম না। ঠিক আছে, আমরা এখনো মার খাচ্ছি। আজ আমরা এসেছি এক অবিচার, এক বিশ্বাসঘাতকতা, এক প্রতারণার বিরুদ্ধে আজ আমরা আন্দোলন করতে। আমরা 2022 টেট প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমাদের মেধা, স্বচ্ছতা আমরা প্রমাণ করে আজকে আমরা পাস করেছি। আজকে দীর্ঘ 2017 টেটের পরে আর কোনো নিয়োগ হয়নি। আজকে 2017 থেকে সেই যে লাস্ট ডেট 2017-তে হয়েছে, আজকে 2022, এখনও আমরা কিন্তু কোনো নিয়োগ নোটিফিকেশন পাইনি। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদেরকে নিয়ে এত কেন টালবাহানা? তার কারণ কি আমরা স্বচ্ছ বলে? তার কারণ আমাদের ওএমআর আছে বলে? আজকে দেখুন প্রাইমারি স্কুলগুলো কিভাবে ধুকে ধুকে চলছে, পর্যাপ্ত শিক্ষক নেই, কোনো বিদ্যালয়ে শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্য পদ খালি আছে। তাহলে আমাদেরকে এই অবিচারের আমাদের প্রতি এই অবিচার কেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই শূন্য পদ যেহেতু রয়েছে, আমাদেরকে কেন পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছেন? আজকে ডেটে দাঁড়িয়ে আপনি ভেবে দেখুন, কোনো প্রার্থীরই বয়স কিন্তু থেমে থাকে না, তাই না? এবারে দেখুন, আজকে যদি ইন্টারভিউ নোটিশ আসতে দেরি হয়, এখানে অনেক ছেলে মেয়ে আছেন যারা কিন্তু বয়সের অজুহাতে তারা আর এই সুযোগটা পাবে না। আজকে 2022 টেট, স্বচ্ছ টেট, আজকে 2017-এর পর থেকে দীর্ঘ বঞ্চনায় আমরা কাটাচ্ছি। আমাদের প্রাইমারিতে এত সুযোগ রয়েছে, তবু নিয়োগ করা হচ্ছে না। এর কারণ কি আমরা জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছিলেন যে এসএসসি তো দুর্গাপুজো নয়, কিন্তু ওনারা তো এখন কুম্ভ মেলা করে দিয়েছেন। 2017-এর পরে 2022 আমাদের এখনও নিয়োগ হয়নি। আমরা চাই আমাদের এই ইন্টারভিউ নোটিশটা অবিলম্বে আমাদেরকে দিতে হবে, আর যদি না দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব। আজকে দেখছেন আমরা বাঁকুড়ারে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তায় আমরা শিক্ষক দিবস পালন করছি, যেখানে আমাদের কিন্তু আজকে স্কুলে থাকার কথা। আজকে শিক্ষার অধিকার থেকে
যে শিশুরা বঞ্চিত হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। আমরা টেট পাস পরীক্ষার্থীরা ঘরে বসে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আজকে আমরা বসে আছি, অথচ আমাদের নিয়োগ নোটিফিকেশন তো নেই। আমার নাম রাজীব ঘোষ, গ্রাম কাদাঘাটা সোনামুখী ব্লক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, 22 স্টেট স্বচ্ছ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।